আজকে ডাক্তার মোহাম্মদ ইউনুস সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে। অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনুস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দিতে হবে, টুস করে ফেলাই দিতে হবে। এটা সুবনি ঘাট, যাদেরকে সুবনি দিতে চেয়েছিলেন তারা আজকে 2 জন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই। হায় রে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ, আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন, কথা বাড়াই বললাম? সারা জীবন নেতারা বলেছে আমাকে ভোট দিলে আমি এই করব সেই করব। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না। 5 বছর ক্ষমতায় যাবার পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে যত নেতারা এসেছে সব নেতা একই কাজ করেছে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না, কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলেন? এখন একবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয় তাহলে ওনাদের দেশে 3 তালাক, আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লাই হিসেব করব না, কিন্তু কোরআনপন্থীওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক, সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই, থাকলেই এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরকম লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটাবার পরীক্ষা করব আমরা। আমার কথার সঙ্গে আপনারা একমত? একটাবার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটাবার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। আমি বলতেছিলাম আমার নবী ভাই, পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন এই পাশের দিকে আসেন তো, এই পাশে ফাঁকা আছে। আপনারা সামিয়ানার বাইরে বসতেছেন, এটা আমার জন্য কষ্ট লাগতেছে, কারণ ইতিমধ্যে একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আজকের মাহফিল শুনে যদি 2 দিন জ্বর হয় আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য দয়া করে এই কোনায় এই কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, মেহেরবানি করে সবাই এই সামনের দিকে চলে আসবেন। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে আমাকে রহমত করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম সারা জীবন রাসূল কষ্ট করেছেন, এখনো নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইতিমধ্যে আমি কোন কোন সূরা থেকে কোন কোন জায়গায় আলোচনা করেছি এটা আমি দেখতেছিলাম। সূরা তাওবার আলোচনা আপনাদের শোনানো হয়েছে, সূরা নেসার আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে, এরপরে সূরা হজের আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা?
ফাতিরের আলোচনার বিষয়বস্তু হলো গোটা বিশ্বের মুসলমানেরা 3 ভাগ। সব মুসলমানেরা কয় ভাগ? একটা ভাগ মুসলমান সবার আগে নিষ্কৃতি পেয়ে যাবে, আর 2টা ভাগ মুসলমানকে অনন্তকালের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি সেই একটা ভাগে আছেন না 2 ভাগে আছেন? যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, তাহলে আমরা সবাই কি মুসলমান? এই মুসলমানগুলো 3টে ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগকে আল্লাহ আগেই মাফ করে দেবে, আর 2টা ভাগের প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর দেওয়া লাগবে। সেই 2 ভাগের ভিতরে যদি আমরা পড়ে যাই বিপদগ্রস্ত, যদি একটা ভাগে থেকে যাই নাজাত প্রাপ্ত। আমি কোরআন দিয়ে সেই 3টা ভাগের আলোচনা করব। কোনো অবস্থায় 12টা পার হবে না। এতটুকু সময়কে আপনারা আমাকে দিবেন? দিবেন? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিবেন? পিছনের হাত নামান, হাত নামান। পিছনের কিছু কিছু লোক আসে শেষে, যায় আগে। ও ভাই, আপনাদের কি ব্যায়ামে ধরে? আমি এখানে দইবুর ভাই এখানে এসেছিলেন, নিশ্চয়ই তুমি একটা দলের নেতা। আচ্ছা, আমি কি কোনো দলের নেতা? আমি এখানে এসেছি কি বলার জন্য? কোরআন হাদিস বলার জন্য। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই লোক। আওয়ামী লীগের ভাইরা আমার মেরিসের তাতে কি হয়েছে? আমি আপনাদেরই লোক। ভুল বুঝেন না, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। জাতীয় পার্টির ভাইরা এখানে আছেন, যদি থাকেন, আমি আপনাদের শত্রু না। জামাত ইসলামের লোক যারা আছেন ভাইরে, কে কোন জায়গায় যাবে তা আমি জানি না, তবে এক দুনিয়া অন্তত আপনি আর আমি জানি একসঙ্গে থাকতে পারি। তাহলে আমরা সবাই ভাই ভাই না ভাই? সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। আমি টাইম বেঁধে দিলাম কোন বিষয়ের পর আলোচনা করব, কোন সূরা থেকে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ফাতির 31, 32, 33 3টে আয়াতের ভিতরে আলোচনা 3টে বিষয়ের পরে। আপনারা কি শেষ মোনাজাত করে আমার সঙ্গে চলে যেতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আগে যখন মাহফিল করতাম তখন একটা জিনিসই মজা পেতাম, সেটা হলো বাধা হইতো, মাহফিলি জোরও হইতো। এখন ভাই কেউ বাধা দেয় না, এই হলো সবচেয়ে বড় কষ্ট। কারণ যদি মাঠে 2 পার্টি শক্তিশালী হয়, দর্শকদের খেলা দেখে আনন্দ লাগে, আর খেলা যারা করতে নাবে তাদের একটু গায়ে রোকে, আজকে গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে। কিন্তু এক পার্টি শক্তিশালী আর এক পার্টি দুর্বল, তাহলে খেলা করিয়ে মজা আছে? আমি এখন আর খেলা করিয়ে মজা পাই না ভাই, কারণ আমার বিপক্ষের পার্টিরা এখন কেউ আর মঞ্চে নাই। আরেকটা জিনিসই খুশি হতাম, সেটা হলো আগে মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ যে কায়দায় মাহফিল করুক, আওয়ামী লীগের বড় বড় লিডাররা এসে 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা আগে দান করত। কারণ ওদের চুরি করা টাকা, ওদের জমি দখল করা টাকা, ওদের পরের সম্পদ দখল করা টাকা, ওদের টাকা ছিল। কথা বলে ঠিক নেবে ঠিক? এই জন্য ওরা লাখ লাখ টাকা দান করতে পারত। কিন্তু এখন দুঃখ লাগে আমার নেতারা টাকা দান করতে পারে না, কারণ এদের তো এরকম অবৈধ টাকা নেই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? এই জন্য এখন আমার কষ্ট হয়, এই মাহফিল যারা করে তাদেরও কষ্ট হয়। এই মাহফিলটা করতে 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, টাকা যা উঠেছে খুব কম। এই মাহফিল করে যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে, আগামী বছর কিন্তু মাহফিল হবে না। এখানে ছেলেরা বলবে যে মাহফিল করে ঋণী আসি, মাহফিল করার দরকারটা কি? ওর সেইতে মাহফিলে মসজিদের জন্য কিছু লোকে দাওয়াত করে খাওয়াও, আর যাত্রা গান টান দাও, সব কিছু হোক। এখন আপনারা কি গান দেওয়ার পক্ষে না কোরআনের মাহফিল টিকাই রাখার পক্ষে? সবাই মিলে বলেন, টিকাই রাখার পক্ষে না গান দেওয়ার পক্ষে? তাহলে টিকাই রাখার পক্ষে যদি থাকেন, তাহলে এই মাহফিলে বড় পার্টি নেই, আমরা দুর্বল পার্টি সবাই মিলে সাহায্য করে মাহফিলটা টিকাই রাখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ বলেন। এই জন্য আপনাদের আজকে অন্তত মাহফিলে 50টা টাকা দান করতে হবে। সে বেলায় জিরা জোরে বললেন না তো ভাই? 50টা টাকা দান করতে হবে, রাজি আছেন? আচ্ছা, কার কার পকেটে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। 50 টাকার উপরেও আছে, 50 টাকা আছে, কার কার পকেটে আছে হাত তোলেন তো।
আগের হুজুর বলো ওয়াজ করি, ওয়াজটা মনে রাখেন, কিয়ামতের দিনে হাত বলা আল্লাহর কাছে সাক্ষী দেবে। কার পকেটে টাকা আছে আমি জানি না, 50 টাকা আছে, এইবার 50 টাকা নেই 20 টাকা আছে, 20 টাকা নেই 10 টাকা আছে, আবার 50 টাকার উপরে 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। 1 টাকার থেকে শুরু করি উপরে যত টাকা পকেটে থাক, 1 টাকার নিচে মানে টাকা নেই এমন পকেট না, সবার পকেটে টাকা আছে। কার কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই, কার কার পকেটে টাকা আছে? আল্লাহ তুমি দেখে রাখো কার পকেটে টাকা আছে আর হাত তোলেনি। আর এখন খেয়াল করি, বক্তা মঞ্চে থাকলে পুলিশ গাড়িতে বসে বসে ওয়াজ শোনে। তাহলে অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই অবস্থাটা পরিবর্তন হয়েছে, এইটা মনে হয় আপনারা ভালোভাবে মেনে নেননি, এইটা মনে হয় আপনারা খুশি না, আপনারা মনে করতেছেন আগের অবস্থায় থাক। তা তাই যদি না হয় তাহলে এলাকার লোকজন এখনো বাড়ি কেন? যে লোকগুলো বাড়ি সেই লোকগুলো চাচ্ছে কোরআনের মাহফিল বন্ধ হোক। যে লোকগুলো দোকানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই লোকগুলো চাচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হোক। এরা কোরআনের পক্ষের শক্তি নয়। যদি এরা কোরআনের পক্ষের শক্তি হতো তাহলে এতক্ষণ ময়দানে চলে আসতো। কথা বলেন ঠিক না বেক ঠিক? কথায় বলে বৃক্ষ তোমার নাম কি? তাই যদি হয় তাহলে আপনারা বাড়ি থাকা মানেই কোরআনের বিরোধিতা করছেন। আপনারা এখানে এসে বসাই মানেই হলো কোরআনের পক্ষে আপনারা কাজ করার লোক। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে কবুল করেছেন আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলার সময় গালের ভিতরে জিহ্বাটা নড়াচড়া করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে? বুঝে শুনে বললেন ভাই। গালের ভিতরে জিহ্বাটা নড়ে, তারপর তোমরা কথা বলি, কথা ঠিক না বই ঠিক? আচ্ছা বলুন তো, গালে যে বড় জিহ্বাটা আছে এই জিহ্বাটা না নাড়িয়ে কথা বলতে পারবেন কেনা কেনা? হাত তোলেন তো। তাহলে জিহ্বা আছে তাই এক মুসলমান কথা বলেন, জিহ্বা আছে তাই? তাই যদি হয় বলুন তো, আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? নিঃসন্দেহ গরু কথা বলতে পারে। আপনারা আগে বলেন জিহ্বা আছে তাই কথা বলি। তাহলে আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বা, কিন্তু গরু কথা বলতে। এবার বলুন তো, গরুর জিহ্বার চাইতে মহিষের জিহ্বাটা, মহিষ কি কথা বলতে পারে? মহিষের জিহ্বার চাইতে হাতির জিহ্বাটা, হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে? গবেষণা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, গবেষণা করা দরকার আছে না নাই? তুমি আর আমি বসে থাকি আর গরুর গোশত খাই। বিজ্ঞান কিন্তু রিসার্চ করতে আছে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ এত যন্ত্রাংশ কেন ফিট করেছে। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো, বিজ্ঞান রিসার্চ করে একটা অ্যান্সার পেয়ে গেল। অ্যান্সারটা হলো এরকম, মানুষের একটা বড় জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে বলেই মানুষ কথা বলে। সারা জীবন গরুর গোশত খাইছেন, বলুন তো গরুর বড় জিহ্বার পাশে নিশ্চয়ই একটা ছোট জিহ্বা আছে, সেই জিহ্বাটা আমাদের চাইতে ছোট না বড়? গরুর বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা। এই ছোট জিহ্বারে আপনারা শেরপুরীর মানুষ কি জিহ্বা বলেন? আলা জিহ্বা গরুর কি আছে? মহিষীর কি আছে? হাতির কি আছে? এই জন্য মহিষ কথা বলতে পারে না, হাতিও কথা বলতে পারে না, গরুও কথা বলতে পারে না, কারণ গরুর জিহ্বা বড় কিন্তু কি নাই? তাহলে আলা জিহ্বাটা আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন কে? 1 মিনিট একটু ভাবুন। আল্লাহ শুকরিয়া আদায় করতে তো মন চায় না মোটেও, মোটেও তো আল্লাহর নাম শুনে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। 1 মিনিট ভাবুন, 1টা সেকেন্ড ভাবুন, বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আবার এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু যদি না থেকে তার চেয়ে একটু ছোট হয়ে যায়, লোকটা তখন কি হয়ে যায়?
তোতলা হয়ে যায়। আর বড় জিহ্বার পাশে যার ছোট জিহ্বা নাই তিনি হয়ে যান বোবা। কি নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, বড় জিহ্বার পাশে পূর্ণাঙ্গ একটা ছোট জিহ্বা দিলেন। ছোট জিহ্বাটা কথা তৈরি করে, বড় জিহ্বাটা সাপ্লাই দেয়। যে আল্লাহ বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিয়ে সুন্দর করে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আর একটু জোরে বলেন, শুকরিয়াটা আসতে না জোরে? যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, যে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানিয়ে দিতে পারে। আপনারা দেখেছেন গত 2 দিন না 3 দিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে বোবা হয়ে গেছে। আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন আজকে বাড়ি যেই দেখবেন, এক বক্তা ওয়াজ করতে করতে কি হয়ে গেছে, একেবারেই বোবা, কথা বন্ধ। গরম পানি খাইলেন, চা খাইলেন, অনেক কাছাকাছি করলেন, আর কথা উঠিনি। বক্তা শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে গেলেন। বক্তা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা বলতেছিলেন, হঠাৎ করে কোরআনের কথা বলতে যেই জবানটা বন্ধ করে কে দিয়েছে। আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে আল্লাহ বক্তার জবানটা আবার ক্লিয়ার করে দিক। আরেকটু জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা থাকার পরেও বোবা বানাই দিলেন। আজকে আর তুমি আর আমি যদি নাফরমানি করি, আল্লাহ তোমার আমার যে কোনো মুহূর্তে বক্তার মতন বোবা বানাইয়ে দিতে পারে। এবার মানুষ কেন কথা বলে আল্লাহর কাছে জবাব চাচ্ছে, আল্লাহ এটা তো বিজ্ঞান রিসার্চ করলো। আল্লাহ উত্তর দিচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। আসমানের নিচে জমিনের উপরে মানুষের মতো এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। তাহলে যে আল্লাহ 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, খাওয়ার শক্তি দিলেন, হজমের শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য? উম্মতের জন্য। এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? নিজের পরিচয় নিজে ভুলে যাবেন, পরিবারের পরিচয় ভুলে যাবেন, সন্তানাদির পরিচয় ভুলে যাবেন, কানবেন রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ,
আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মাফ করে দাও। পৃথিবীর সবাই চাই সবাই পরিবার উপকৃত হোক, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, বুনটারে ফেলাই রেখে যায়নি। আবার শেখ হাসিনা চলে যাওয়ার আগে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? খালি সবাই চাই নিজের আপনজন নিজের আত্মীয় স্বজন বেঁচে যাক। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি চেয়েছিলেন সবাই বেঁচে গেলেও আমার উম্মতেরা যেন, সবাই ধরা খাইলেও আমার উম্মতে যেন ধরা না খায়। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দরদি নেতা পাওয়া যায়, যত দরদি নেতা সমাজে মাথা উঁচু করে, প্রত্যেকটা জনদরদি নেতা নিজের কথাই আগে চিন্তা করে, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি সব নেতারা জাতির কল্যাণের জন্য কথা বলতো, কাজ করত, খোদার কসম আমার দেশ গরিব থাকতো না। কথা না বলি?